নিজের অপরাধ স্বীকার করতেই সংযুক্তার ভিডিও করে নিয়ে প্রমাণ জোগাড় করল পারুল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। জন ম্যাকেনজিকে ধরে নিয়েছে রায়ান আর পারুল। আর এই সত্যিটা জানার পরে ঘুম উড়েছে সংযুক্তা আর শিরিনের। সংযুক্তা তখন বলে, আমি তো ভাবতেই পাচ্ছি না কি করে এমনটা হতে পারে। পারুলের ক্ষমতা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এত বড় একজন সুপারি কিলারকেও পারুল ধরে নিল। এদিকে মৌসুমীর মাথায় অল্প চোট লেগেছে। ঠাম্মি যেই রডের বাড়িটা জন ম্যাকেনজিকে মারতে গিয়েছিল সেই মারটা মৌসুমীর ওপরে পড়েছে। এরপরেই ঠাম্মি বলে, বড় বৌমা, আমি কিন্তু ইচ্ছে করে একদমই এই কাজটা করিনি, বাই চান্স লেগে গেছে, তুমি কিন্তু আমার ওপর রাগ করে থেকো না। মৌসুমী বলে, থামুন মা, আপনি ওটা আমাকেই মারতে চেয়েছিলেন আর সেটা আমি খুব ভালো বুঝতে পেরে গেছি, তাই এসব না আমাকে বলে আর কোনো লাভের লাভ হবে না। ঠাম্মি তখন বলে, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। এর মধ্যে দাদু বলে, সত্যি জন ম্যাকেনজির মতন একজন এত বড় সিরিয়াল কিলারকে রীতিমতো আমরা ধরে ফেললাম। হ্যাঁ, এই সমস্ত ক্রেডিট কিন্তু আমার দাদাকে সামনে রেখে এরপর এগিয়ে যাওয়াটা কিন্তু বেশ একটা কঠিন ব্যাপার ছিল, কিন্তু সবটাই সম্ভব হয়েছে পারুল আর রায়ানের জন্য। এর মধ্যেই মল্লার বলে, সেই কলেজ লাইফ থেকে এখন প্রফেশনাল লাইফ পর্যন্ত পারুল যেভাবে আমাদেরকে সাহায্য করে চলেছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। এর মধ্যেই পারুল বলে, আরে তোমরা আমাকে নিয়ে এরকমভাবে বলো না, তোমরা যেভাবে আমায় সাহায্য করেছো, তোমরা যদি আমায় সাহায্য না করতে তাহলে আমি এত দূর আসতে পারতাম না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। তাই বলছি, তোমরা আমাকে নিয়ে প্রশংসা করা বন্ধ করো। তোমরা নিজেরা যে আমাকে ঠিক কতটা সাহায্য করেছো সেটা তো তোমরাও জানো আর আমিও জানি। এর মধ্যেই পারুল বলে আরেকটা কথা, যে এখনও মেঘনাদ পথ বাকি আছে। সংযুক্তা ম্যাডামের থেকে স্বীকার করাতে হবে যে সংযুক্তা ম্যাডাম এই সমস্ত কাজ করিয়েছে ও অ্যানোভাই কোম্পানির ওই রৌনককে দিয়ে। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কোনোভাবেই শান্তিতে থাকতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই গোপাল বলে, তুই কি করবি রে বোন? তখন পারুল বলে, ওনার বাড়িতে যেতে হবে, আর ওনার বাড়িতে যাওয়ার জন্য আমার কাছে একটা রাস্তা সব সময় ওপেন আছে, আর সেটা হলো বিজন কাকা। এদিকে পারুল চলে গেছে রীতিমতো পুলিশকে নিয়ে সংযুক্তার বাড়িতে, আর সংযুক্তাকে রীতিমতো পুলিশ অ্যারেস্ট করতে চায়। তখনই সংযুক্তা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আসলে এটা ছিল একটা সংযুক্তার স্বপ্ন। এরপরে পারুল কাজের মেয়ে সেজে সংযুক্তাকে চা দেয়। সেই বেডটি খাওয়ার পরেই সংযুক্তা বলে, এ কি পারুল, তুমি এখানে? পারুল বলে, আমাকে তো আসতেই হতো ম্যাডাম, আমি না আসলে কি করে হতো বলুন তো? এই চায়ের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম, আর এটা খেয়ে আপনার অবস্থা এখন শোচনীয় হয়ে যাবে। আপনি আর এই খোলা পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারবেন না। এরপরেই যথারীতি সংযুক্তার অবস্থা খারাপ হতে শুরু করে। পারুল তখন বলে, অনেক ক্ষতি করেছেন আপনি আমার, বারবার আমাকে অপমান করেছেন। আমি তো আগেই বলেছিলাম আমি পাহাড়ে জঙ্গলে বড় হয়েছি, ভয় ডর আমার বরাবরই একটু কম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি, বারবার আমাকে বিপদে ফেলতে চেয়েছিলেন, আর তার শাস্তি যে এখন কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি বাঁচতে চান, এই যে আমার কাছে অ্যান্টিডোট রয়েছে, কিন্তু আপনাকে নিজের মুখে স্বীকার করতে হবে যে আপনি অন্যায় করেছেন। আপনি আমাকে ফাঁসাতে চেয়েছেন, রায়ানকে ফাঁসাতে চেয়েছেন, তবেই আপনি এই পৃথিবীতে বাঁচতে পারবেন, না হলে আমরা আপনাকে আর বাঁচতে দেব না। এরপরে সংযুক্তা বলে, তুমি আবার আমাকে নিয়ে ভিডিও করছো পারুল, ঠিক আছে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, দয়া করে তুমি ওই অ্যান্টিডোটটা দাও, না হলে আমি শেষ হয়ে যাব, আমি একদম প্রাণে মরে যাব, তুমি প্লিজ আমাকে দাও। এরপরে পারুল বলে, এবারে নিশ্চয়ই আপনার শিক্ষা হয়েছে, এরপরেও যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু আমি আপনার অবস্থা এতটাই শোচনীয় করে দেব যে আপনি ভাবতেও পর্যন্ত পারছেন না আপনার জন্য ঠিক কী অপেক্ষা করছে। এর মধ্যেই সংযুক্তা স্বীকার তো করে ফেলে যে সেই রৌনককে দিয়ে এই সমস্ত কাজবাজ করিয়েছে, কিন্তু রৌনককে সে মারতে বলেনি, রৌনক নিজের দায়িত্বে এই কাজটা করেছে। এই সব কিছুর ভিডিও ফুটেজ তুলে নেয় পারুল। এরপরেই পারুল বলে,
দেখুন ম্যাডাম, প্রথমত আমি আপনাকে কোনো বিষ ফিস কিছুই দিইনি, সামান্য একটা ওষুধ দিয়েছিলাম যাতে আপনার একটু ঘাম হয়, আপনার একটু অস্বস্তি হয়, একটু পরে এটা কেটে যাবে, আপনি একদমই চিন্তা করবেন না। এর মধ্যেই পারুল সেই প্রমাণ নিয়ে চলে গেছে অফিসে। আর চেয়ারম্যান স্যার থেকে শুরু করে বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা সবাই উপস্থিত আছে। এরপরে চেয়ারম্যান স্যার বলে, সংযুক্তা, আমি তোমাকে আগেই বলেছিলাম নিজের জেদের ওপরে একটু একটু ভরসা রাখতে, যে তুমিও শান্ত হতে পারো, তুমিও একটা ভালো মানুষ হতে পারো, কিন্তু না, তোমার জেদ আজকে তোমাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। শোনো, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। পারুলের কাছে কিছু একটা ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে পারুল সত্যিটা তুলে ধরবে যে তুমি ঠিক কী অন্যায় করেছো। তাই দেরি না করে পারুল, তুমি ওই ভিডিওটা চালু করতে পারো। এরপরেই পারুল বলে, অনেক হয়েছে, আজ আর নয়। এরপরে যখনই ফোন থেকে পারুল ভিডিওটা চালু করতে যাবে, তখন দেখা যায় পারুলের ফোনে আর ভিডিওটা নেই। আর এটা দেখার পর পারুল তো নিজেই অবস্থা খারাপ হয়ে গেছে পারুলের। পারুল তখন ভাবে, কি হলো, ভিডিওটা কোথায় গেল, কেন ভিডিওটা চালু হচ্ছে না। এদিক ওদিক অনেক কিছুই সার্চ করে, কিন্তু ভিডিওটা আর পায় না। ঘটনাটা কিছুটা আগে গেলে দেখা যায় সংযুক্তা শিরিনকে ফোন করে সব সত্যিটা বলে দিয়েছিল। শিরিন আর দেরি না করে টগরকে ফোন করে আর বলে, টগর, তোমাকে একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করতে হবে, যেই কাজটা না করলে কিন্তু সব শেষ হয়ে যাবে। টগর, এমনকি আর শিরিন, সংযুক্তা তিনজন মিলে হাত লাগিয়ে পারুলের ফোন থেকে সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দেয়। টগর নিজের দায়িত্বে কাজটা করে ওদের সাথে হাত মিলিয়ে। এরপরেই পারুলকে টগর বলে, তুই আর কোনোভাবেই বাঁচতে পারবি না, দেখ তুই কিভাবে ফেসে যাস। এর মধ্যেই তখন চেয়ারম্যান স্যার বলে, কি হলো পারুল, তুমি ভিডিওটা দিচ্ছ না কেন? পারুল বলে, স্যার ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। চেয়ারম্যান স্যার বলে, এত দামি একটা ফাইল তুমি তো 3-4 জায়গায় কপি করে রাখবে, আর তুমি কিনা এক জায়গাতেই রেখে দিলে, আমার আর কিছু বলবার নেই। এরপর বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা বলে, পারুল, তুমি এর আগেও সংযুক্তাকে হ্যারাস করেছো আর এখনও করছো, এইটা কিন্তু আমাদের মোটেই ভালো লাগছে না। তাই আমার মনে হয় এবারে অন্তত তুমি একটু সাবধানে থাকো আর সংযুক্তাকেও থাকতে দাও, তাহলে কিন্তু এর পরবর্তী সময়ে আমরা তোমার বিরুদ্ধে স্টেপ নেব। তুমি আর রায়ান যেমন আমাদের কোম্পানির অ্যাসেট, সংযুক্তাও 7 বছর ধরে আমাদের কোম্পানির জন্য কাজ করছে, তাই ওর পিছনে এইভাবে লেগো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই বলেই চলে যায়। যখনই সংযুক্তা বলে, দেখলে তো পারুল, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। পারুল মনে মনে ভাবে, আজ আপনি বেঁচে গেলেন ঠিকই, কিন্তু এর পরের সময় আপনি আর বাঁচবেন না। এর মধ্যেই টগরকে গিয়ে ঠাস ঠাস করে চড় মারে পারুল আর বলে, তোর জন্য এই কাজটা হয়েছে, তুই কেন ভিডিওটা ডিলিট করেছিস? এরপর টগর বলে, দেখ, এরপরে তোকে পুলিশ অ্যারেস্ট করতে এই বাড়িতে আসবে। যথারীতি পুলিশ চলে আসে আর বলে, পারুল চক্রবর্তী, বধূ নির্যাতনের জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করব। আর এটা শোনার পর পারুল রীতিমতো চমকে যায় যে টগর থানায় রীতিমতো পারুলের নামে অভিযোগ জানিয়েছে।